যখন আপনি এই বাটনের উপর হভার করছেন তখন চারপাশে যে স্টারগুলো ঝলমল করে উঠছে এই ইফেক্টটি কিভাবে তৈরি করা যায় এই ভিডিওতে আমরা সেটিই দেখব। শুধু এইচটিএমএল এবং সিএসএস দিয়েই আপনি এটা খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা এইচটিএমএল ফাইল ও একটি সিএসএস ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা এই এইচটিএমএল ফাইলে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটি লিখবো। ওকে, তো আমরা চাইলে এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। আমি হভার লিখে দিলাম। আমরা সিএসএস ফাইলটাকে এখানে লিংক করার জন্য লিংক সিএসএস দিয়ে দিচ্ছি। তো আমাদের এইচটিএমএল এর সাথে সিএসএস ফাইলটা লিংক হয়ে গেছে। এখন আমরা সিএসএস এ গিয়ে বডিতে কিছু স্টাইল অ্যাড করব। আমরা এখানে মার্জিন 0 দিয়ে দিচ্ছি, দেন প্যাডিং 0 আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রাখতেছি ব্ল্যাক। দেন আমরা যখন বাটনটা এখানে অ্যাড করব তখন যেন সেন্টারে দেখায় এই জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। দেন আমরা হাইট দিয়ে দিচ্ছি 100 VH আর ফন্ট ফ্যামিলি অ্যাড করতেছি সানস্ক্রিন। ওকে, বডিতে আমাদের স্টাইলিং করা শেষ। এখন আমরা যদি একটু দেখি যে এখন আমাদের কি চেঞ্জ আসলো। আমরা যদি রিলোড দিয়ে দিই তো এখানে স্বাভাবিকভাবেই একটা ব্ল্যাক স্ক্রিন আসছে, কারণ আমরা এমনি কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছি। ওকে, এখন আমরা আমাদের এইচটিএমএল ফাইলে গিয়ে একটা বাটন অ্যাড করব। প্রথমে একটা ডিভ নিয়ে নিচ্ছি আর ডিভ এর মধ্যে একটা ক্লাস ক্লাসের নাম দিয়ে দিচ্ছি বাটন কন্টেইনার। দেন এই ডিভের ভিতরে আমরা বাটন নেব আর এটাকে আমরা দিয়ে দিচ্ছি বাটনটাকে হভার মি। দেন আমরা যেহেতু এখানে কিছু স্টার দেখাইতে চাচ্ছি তার জন্য আমরা এই ডিভের ভিতরেই মানে হচ্ছে বাটন কন্টেইনার ডিভের ভিতরেই আমরা 6টা স্টার নিয়ে নেব। তার জন্য আমরা একটা আগে ডিভ নেব আর এই ডিভের হচ্ছে ক্লাস নেমটা দিচ্ছি আমরা স্টার্স। ওকে, এখন এই স্টার্স ক্লাসের ভিতরে আমরা আরো 6টা ডিভ নেব। তো আর ডিভের হচ্ছে নাম আমরা দিচ্ছি স্টার। ওকে, তো যেহেতু 6টা নিব তো আমরা একবারে লেখার জন্য ডিভ ডট স্টার আমরা এটা প্রেস করলে আমাদের 6টা ডিভ তৈরি হয়ে যাবে আর ক্লাসের নাম এসে গেছে স্টার। ওকে, এখন আমরা যদি একটু দেখি যে কি হলো, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হভার মি বাটন অ্যাড হয়ে গেছে। এখন আমরা আবার কিছু স্টাইল করব। তার জন্য আমাদের স্টাইল ডট সিএসএস এ এসে আমরা ফার্স্টে বাটন কন্টেনারটাকে এটাই মেবি দিচ্ছি নামটা, চাইলে আমরা এটাকে কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করে দিতে পারি যেন ভুল না হয়। ওকে, বাটন কন্টেনারকে আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিচ্ছি আর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিচ্ছি। তো এটাতে আমাদের খুব একটা কোনো চেঞ্জ আসবে না। এখন আমরা যদি আমাদের বাটনটাকে একটু স্টাইল দিই তখন আমরা একটু এটার দেখতে পাবো। তো আমরা হচ্ছে এখন একটু বাটনের মধ্যে কিছু স্টাইল দিয়ে দিব। তো এটার পজিশন আমরা দিয়ে দিচ্ছি রিলেটিভ আর কিছু প্যাডিং দিয়ে দিব। প্যাডিং হচ্ছে 12 পিক্সেল আর 28 পিক্সেল দিয়ে দিচ্ছি, দেখি কেমন দেখাচ্ছে। ইনাফ। তারপর আমরা হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ আমরা 18 পিক্সেল দিয়ে দিচ্ছি আর বর্ডার 2 পিক্সেল সলিড স্কাই টাইপ একটা কালার দিয়ে দিব, স্কাই কালার টাইপ 00F2। ওকে, দেন বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 8 পিক্সেল। তো এখন একটু আমরা দেখি যে এখন কেমন লাগছে। তো একটা সলিড কালার অ্যাড হয়েছে আর বর্ডার রেডিয়াস অ্যাড হয়েছে। দেন এই আমরা সাদা কালারটা সরাই ফেলতে চাচ্ছি যেন ব্ল্যাকই দেখায়। তো তার জন্য আমরা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা একটু চেক করি আগে থেকে বেটার। হ্যাঁ, আমাদের এখন হবার কালারটা দেখা যাচ্ছে না কারণ কালারটা হয়ে আছে ব্ল্যাক, তার জন্য আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন একটু চেক দিই। হ্যাঁ, এখন কালারটা চলে এসেছে। দেন আমরা আমাদের কার্সরটাকে পয়েন্টার করে দিচ্ছি। আর আমরা যেহেতু এই বাটনে অ্যানিমেশন এড করব তো আমরা আগে হচ্ছে ট্রানজিশনটা দিয়ে রাখতেছি 0.3 সেকেন্ড আর জেড ইন্ডেক্স
1। ওকে, এখন আমরা একটু স্টার্স কন্টেনার, আমরা যেটা ডিপটা আর কি নিছি ওটাতে একটু স্টাইল করব। যেহেতু ক্লাস নিয়েছি তাই আমরা ডট দিয়ে দিচ্ছি স্টার্স, আর এটার পজিশন আমরা দিয়ে দিব অ্যাবসোলেট, আর টপ থেকে আমরা নিয়ে নিচ্ছি 0, দেন লেফট থেকে 0, ওয়েট নিয়ে নিব আমরা 100%, হাইটও নিয়ে নিচ্ছি আমরা 100%, দেন পয়েন্টার ইভেন্টস দিয়ে দিব আমরা নান, আর ডিসপ্লে নান, দেন জেড ইন্ডেক্স 0, দেন আমরা স্টার গুলোকে স্টাইল দেব। স্টারে আমরা পজিশন দিয়ে দিচ্ছি অ্যাবসোলেট, দেন উইথ 10 পিক্সেল, হাইট দিয়ে দেব 10 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস দিয়ে দেবো 50%, যেহেতু আমরা সার্কেল টাইপ বানাইতে চাচ্ছি। তো একটু যদি চেক দেই, আচ্ছা যেহেতু আমরা হচ্ছে ডিসপ্লে নান দিছি তার জন্য ফার্স্টে দেখাবে না, কারণ এই যে আমরা স্টারের ভিতরে ডিসপ্লে নান দিয়ে রাখছি, সো এর জন্য দেখাচ্ছে না। যদি আমি এটা একটু ইয়া করি, তো আমরা যদি একটু এটাকে কমেন্ট করে রাখি, দেন মানে স্টারটাকে দেখার জন্য যদি, আচ্ছা এখানে ঝামেলা দেখা যাচ্ছে না কারণ এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেই না স্টারের, তো এটার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখন যদি একটু দেখি, তো এই যে আমাদের স্টার বা রাউন্ড শেপের এটা চলে আসছে। তো আমরা এখানে একটু এখন শ্যাডো অ্যাড করব। তো বক্স শ্যাডো 0, 0, 10 পিক্সেল, আর কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা একটু যা চেক করি, তো এটার হচ্ছে একটা শ্যাডো চলে আসছে। ওকে, তো এখন আমরা প্রতিটা স্টার যেন আলাদা আলাদা পজিশনে হয় আর যেন একসাথে না জ্বলে তার জন্য আমরা অ্যানিমেশন ডিলে দিয়ে দিই। তো তার জন্য স্টার ডট স্টার দিয়ে and child 1, then top -25 পিক্সেল, আর লেফট থেকে আমরা দেবো -25 পিক্সেল, আর অ্যানিমেশন ডিলে দিয়ে দিচ্ছি 0 পিক্সেল, সরি 0 সেকেন্ড। এখন আমরা এটাকে একটু কপি করে নেব, কপি করে 6টার জন্য আমরা পেস্ট করব, 3টা হলো 4, 5। ওকে, এখন আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করব। এটা হচ্ছে দিয়ে দিচ্ছি 2, 3, 4, 5, দেন 6, আর দেন আমরা টপ লেফট এগুলো মান চেঞ্জ করব। এটাকে আমরা রাইট থেকে টপ থেকে দিয়ে দেব 40 পিক্সেল, আর রাইট থেকে আমরা এটা দেব 0 পিক্সেল, দেন আমরা থার্ডটাকে দিয়ে দিচ্ছি বটম থেকে। আচ্ছা এটা পুরোটা দিয়ে বটম -25 পিক্সেল, আর লেফট থেকে -25 পিক্সেলই থাক। ও আচ্ছা, আমরা 2 নাম্বারের ক্ষেত্রে অ্যানিমেশন ডিলে দিয়ে দিচ্ছি 0.3 সেকেন্ড, আর থার্ডের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি 0.6 সেকেন্ড, দেন আমরা ফোর্থ বটম থেকে এটা আমরা দিয়ে দিচ্ছি -30 পিক্সেল, -30 পিক্সেল, আর রাইট থেকে দিয়ে দেবো রাইট -30 পিক্সেল, আর এটা হচ্ছে অ্যানিমেশন ডিলে দিয়ে দিচ্ছি 0.9 সেকেন্ড, দেন আমরা ফিফথে যাব, আমরা টপ দিয়ে দিব 50%, আর রাইট দিয়ে দিব 10 পিক্সেল, আর এটার অ্যানিমেশন ডিলে দিয়ে দিচ্ছি 1.2 সেকেন্ড, দেন আমরা সিক্সথে গিয়ে টপ থেকে দেব 50%, দেন রাইট থেকে দেব 40%, -40 পিক্সেল, আর এটার অ্যানিমেশন ডিলে আমরা দিয়ে দিচ্ছি 1.5 সেকেন্ড। এখন আমরা অ্যানিমেশনের জন্য কি ফ্রেম ইউজ করবো, কি ফ্রেম টুইঙ্কেল, এখানে এস হবে 0% থেকে 100%, অপাসিটি 0.1 মাইনাস হয়ে গেছে 0.1, আর ট্রান্সফর্ম দেব আমরা এফএল 0.5, দেন আমরা 50% অপাসিটি এখানে আমরা করে দিচ্ছি 1, আর ট্রান্সফর্ম স্কেল দিয়ে দেব
1.5। এখন আমরা আগে যেটা হচ্ছে কমেন্ট করে রাখছিলাম এটা একটু কমেন্ট আউট করে দেই, কারণ এখন আমরা দেখব যে যখন আমরা এটা হভার করব তখন যেন এটা অ্যানিমেশনটা চলে আসে। তার জন্য আমরা বাটন কন্টেনার যেটাকে নিছিলাম ওটাকে যদি হভার করি, তার জন্য হভার, তারপরে আসবে হচ্ছে কি স্টার্স। তো স্টার্স, দেন ডিসপ্লে আমরা করে দিচ্ছি ব্লক, আর ফিল্টার দিচ্ছি ড্রপ শ্যাডো 0 0 10 পিক্সেল, দেন কালার। তো এখন আমরা যদি একটু গিয়ে দেখি যে এটা দিলে এখানে আমরা যদি হভার করি এখানে চলে আসতেছে, কিন্তু একটা আসতেছে, দেখি কি সমস্যা। দেখি কোথায় সমস্যাটা। ও আচ্ছা, আমরা স্টারে এখানে অ্যানিমেশন যে টুইঙ্কেল ইউজ করছি এটা অ্যাড করা হয়নি। 0.8 সেকেন্ড ইনফাইনাইট ইজ ইন আউট। এখন একটু যদি দেখি, আচ্ছা আমরা এই যে এখানে এত বড় একটা ভুল করছি, এগুলোতে যে এটা ক্লাস আমরা সেটার জন্য ডটই দিই। তারপর আশা করি সমস্যা সলিউশন হয়ে যাবে। ওকে, দেখি সবগুলাতে দিয়ে দিলাম কিনা। দেন আমরা যদি একটু চেক করি, এখনো আসতেছে না। ও আচ্ছা, আমরা তো হভার করলে আসবে, সরি। আচ্ছা এই যে আমরা যখন এখানে রাখতেছি তখন ওকে, বাট যখন আমরা এই যে হভার করতেছি তখন আমাদের এই অ্যানিমেশনটা চলে আসছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এমন আরো টিউটোরিয়াল দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।